يلا حيل 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 صف عمرك يا ولد اي صحيح মামু আজকে বহুত দিন পর সৌদিতে আসতেছে, কত দূর যে আইছে, তাড়াতাড়ি যাই মামুরে রিসিভ করতে দে। আরে মামু, মামু আমি চলে আসি মামু, আর কোনো টেনশন নেই। আসসালামু আলাইকুম, কাইফা হালুকা? মামু যে কি কয়, কয় ভাগের আলু মানা কি, আমি তো কিছুই বুঝলাম না। ইয়া মামু ইয়া মামু, ব্যাগ আমার কাছে দাও, তোমার আর কষ্ট করতে হবে না বাবা। চলো চলো। يلا حيل 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 صف عمرك يا ولد اي صحيح আনা উরুদিশাই কি করো দেখে যাচ্ছে নাকি মামু? আমি খাবো? আনা উরুদিশাই আনা উরুদিশাই ও বুঝেছি, টি চা। ও আচ্ছা ঠিক আছে মামু, আমাকে বাড়ি করে তো চা বানায় না, আমাকে চা খেতে গেলে দোকানে দেখে, তা চলো তাহলে দোকানের দিয়ে যাই টি খাই আসি। মামু সাবধানে নেবি, আস্তে আস্তে। ওটা حيل 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 صف عمرك يا ولد إي صحيح. يلا حيل 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 صف عمرك يا ولد إي صحيح. কাকা, صف عمرك يا ولد اي صحيح কাকা আমাকে দুটো দুধ চা দিয়ে দিন। উটির দুধ পাওয়া যায়? আমার মামু তো আবার উটির দুধ দিয়ে ছাড়া তো চা খায় না। উট আমার দোকানে সব পাওয়া যায়, তোমরা বসতে লাগো, আমি দিচ্ছি। Oh wow! ভাই উনি কে? আমার মামু সৌদি থায়, সৌদি থায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা মামু দুর্গন্ধ গাম। Oh my god. তারে তো যাইয়ে صف عمرك يا ولد اي صحيح আমার মামু সৌদি থায়। ও মামু সৌদি কি কাজ করে বাড়ি? মামু, আমার মামু আছে আদম ব্যবসায়ী, পুরনো ব্যবসায়ী, তার সাথে সৌদির বিভিন্ন কফিলির সাথে ভালো ধরা। ঠিক আছে। আচ্ছা, আদম ব্যবসায় মানে কি মানুষ বেচা কেনা করে তাই? আরে সি মানুষ ব্যস্ত কেন? আমার মামু, তুমি শুনলি অবাক হবা, বাংলাদেশের প্রায় লক্ষাধিক মানুষ আমার মামুর হাত দিয়ে মনে করো যে আজকে শিল্পপতি, তাকে মনে করো যে গাড়ি বাড়ি টাকা পয়সা আমার এই মামুর হাত দিয়ে হয়েছে। আমার মামু বিভিন্ন এলাকাতে বিভিন্ন মানুষের মনে করো যে বিদেশ পাঠাইছে, বিভিন্ন কফিলের কাছে, তার সাথে কফিলদের সাথে ভালো সম্পর্ক, বিভিন্ন জায়গায় পাঠাইয়ে আমার মামু কিন্তু তাকে আজকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। ঠিক আছে, আমার মামুর বিশাল দ্বারা ছড়া। বাইডি খুব সুন্দর একটা কথা কইছি, রামও এরকম একটা বিশ্বস্ত লোক খুঁজে বেড়াচ্ছে। তার কারণ আমার একটা ছোট ভাই আছে, আসলে আমরা খুব গরিব মানুষ, তা আমার ছোট ভাইটারে আমার একটু বিদেশে পাঠানোর ইচ্ছা ছিল, আমার রাখা ছিল। তা আসলে কি খবর, দুঃখের কথা, অত টাকা পয়সা তো আসলে নেই। তা দেশকেন্দ্রিক তোর মামুর সাথে কথা কয়ে আমার ছোট ভাইটারে একটু পাঠাই দেওয়া যায় কিনা, যেহেতু বলতেছি যে তোর মামু অনেক কাজকর্ম করে, ওই আরো লোকজন নিয়ে গেছে। তা দেশকেন্দ্রিক কি দেখে করা যায় যদি মাজা ইয়াকুলু হাজা ইয়া রুজুল। সেই তো বুঝলাম না, যাই হোক সুযোগ একটা আইছে,
মামার কথা কয়ে এর কাছে যে কোনো কায়দা টাকা ভাঙায় নিতে হবে। ভাই ঠিক আছে, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি মামুনি কয়ে লাইন করে দিবানে। ঠিক আছে, তোমার আপাতত 2 লাখ টাকার মতো অ্যাডভান্স করবা, তারপরে ভিসার জন্য মনে করো যে তোমার আর 3 লাখ 5 লাখ, আর আনুষঙ্গিক একটা খরচ আছে প্রায় 6 লাখ টাকার মতো তোমার লাগবে। ঠিক আছে বাইডি আসলে আমরা তো অনেক গরিব মানুষ, এত টাকা আমাদের সামর্থ্য নেই, তাই দেশকেন্দ্রে একটু কমে ঠমে করা যায় কিনা, যদি করতে পারতিস তাহলে আমার ছোট ভাই একটু বিদেশ যেতে পারতো। সবকিছু ঠিক আছে, আমি তো এটাই মাথায় রাখিয়ে তো মনে করো যে তুমি আমার ভাই, আপন ভাইয়ের মতো, এই জন্যই তো তোমার আমি কমে শোনা করতেছি, তা নাহলে এত কমে কেউ যেতে পারে না। ঠিক আছে, তাহলে এই আর একটু কম টম নেওয়া যায় কিনা, তুমি তোমার বাইরের হাতে নিয়ে আমাকে বাড়ি ওই 2 লাখ টাকা অ্যাডভান্স ওইটা নিয়ে তুমি আমাকে বাড়ি আসে না, তাহলে তোমার কাজ শুরু করে দিবা। এই যে গান বিগ বিগ ফিশ, বিগ ফিশ, নদী নদী, বিগ ফিশ, اي صحيح বিগ ফিশ। يلا حيل حيل আয় বাইডি, ওই সে মামুবাদ নিয়ে আয়। اي صحيح يلا حيل 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 اي صحيح ও ভাই আইসাও তুমি? আইছি, খুব কষ্টে তোমাকে বাড়ি গেছিলাম, তা তোমাকে কোনো খোঁজ পেলাম না, কারণ সন্ধান দিলে একজন যে তোমরা নাকি নদীর পাড়ে আইসাও ঘুরতি, চলো চলো ওই যে তাই আমি আসলাম। ওই দিকে কথা কবা না, চলো তা চলো দিদি। চলো আসো। اي صحيح এখন যাই হোক মেয় ভাই, কথা হচ্ছে নিজেকে ভিতরে কাজ কাম, টাকা পয়সার লেনদেন, আমি কিন্তু ভাই তোমার আপন ভাই মনে করি, আমি কখনো চাবো না যে তোমার ভাই বিপদে পড়ুক। না তা তো ঠিক ঠিক, এটা আসলে আমাকে নিজের মধ্যে তো, আমি সেই কথা তুমি একটু চেষ্টা করো। চেষ্টা মানে কি, এই আমার এই মামুর দ্বারা যদি বাংলাদেশের আর একজন লোক যায় তা তোমার ভাই যাবে, আমি কথা দিচ্ছি। দেওয়াদি ভাই আসলে তো গরিব মানুষ আমরা, একজন গেলে তোমার ভাই যাবে, তুমি এ নিয়ে কোনো টেনশন করে না। আর টাকা পয়সা তুমি আমার হাতে টাকা দিবা, তুমি আমার মেয়ে ভাই মানুষ, তুমি আমার হাতে টাকা দিয়ে তুমি নিশ্চিন্তে যাই নাকে সর্ষের তেল দিয়ে গম ভরবা, আমার হাতে টাকা দেয়া আর সোনালী ব্যাংকে টাকা থোয়া সমান কথা, তুমি এ নিয়ে মোটো ভাইবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমার বিশ্বাস করি বলে তোমার এই কথাটা বলেছি আমি, এখন তুমি যা করো আমরা আছি, সমস্যা নেই। তাহলে তোমার কার্যক্রম শুরু হয়ে যাবে কালকের থেকেই, তুমি টাকাটা কালকে যে কোনো এক কায়দায় আমার হাতে পৌঁছে দিয়ে নে। ঠিক আছে, এই হলো তোমার ছোট ভাই। হ্যাঁ, আমার তো ছোট বাইরে নিয়ে আইছি ওই। আচ্ছা যাই হোক, ছোট ভাই সে খুবই কাজের ছেলে, তাহলে সৌদি জাতি গেলে কিন্তু তোমার ওই কিছু আরবি ভাষা টাষা শিখা লাগবে, বোঝো তো নাকি? কাইফা লুকা মাই স্মোক, কাইফা লুকা মাই স্মোক। কি বাড়া কয়, আমার মা তো বিড়ি সিগারেট খায় না ভাই, কি কয় আমার মা তো বিড়ি সিগারেট খায় না। আরে না না পাগল, বিড়ি সিগারেট না, মা স্মোক। মানে তোমার নাম কি? ও আচ্ছা 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 আচ্ছা, জাহিদ, জাহিদ, জাহিদ। মাই নেম ইজ জাহিদ। তাহলে গাড়ি তুমি সেই কাদা প্রস্তুতি নাও, এই কাদা মনে করো ওখানে সৌদিয়ান ভাষায় ছাড়া কিন্তু কথা হয় না। ঠিক আছে, জি জি। কাইফা লুকা মানে তুমি কেমন আছো। ঠিক আছে, এখন যাই হোক, ওটা আমি দায়িত্ব নিলাম, আমি তোমার শিখিয়ে দিবা না, তাহলে সেই কায়দা যায় বাড়ির দিকে যায় প্রস্তুতি নাও, কোন কোন কায়দা কি করলে চলা যায়, শরীরের ভিতরে একটা মনে করো সৌদিয়ান সৌদিয়ান ভাব আনতে হবে। ঠিক আছে, সৌদিয়ান একটা ভাব থাকবে শরীরের ভিতরে, আর তুমি প্রস্তুতি নিয়ে ফেলাও। তোমার যদি একজন মানুষ যায় তাহলে তুমি যেতে পারবা, আমি তোমার কথা দিচ্ছি, তুমি এসব নিয়ে টেনশন করে না, তুমি খালি প্রস্তুতি নাও যে কি কায়দায় যাবা, সৌদি যায় কি কায়দা, খালি ওয়াং কামাবা সেটাই ভাবো, এখন আর টাকা পয়সা না, তুমি ওয়াং ওয়াং ডলার ডলার কি কায়দায় কামাবো এটা নিয়ে ভাবো। ঠিক আছে, ওকে তাহলে বলি না ভাই, ওই কথাই থাকলো, হ্যাঁ এখন তোমার ভাই মানে আমার ভাই, হ্যাঁ হ্যাঁ তোমার ওইটা নিয়ে মোটো টেনশন করছে, মানে তুমি শুধু টাকাটা রেডি দাও।
টাকা আমি যে কোনো কাজ হোক তোমার ব্যবস্থা করে দিবা না। তোমার টাকা আমার কাছে থাকা মানে মনে করবো যে সোনালী ব্যাংকে আছে, তুমি মোট্ট টেনশন করো না, তোমার বাইরে আমি ভাড়ায় দিবা না, নাকি মামু? আচ্ছা ঠিক আছে। চলো তাহলে তুমি ওই কায়দায় রেডি করো, আমি ঠিক আছে দেখতেছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা কি গেট আপ নিছি রে ভাই, সুকেশ মুকেশ করেছি আচ্ছা আবার দেয়াল করে দিছি, গেট আপ মেটা বেরা চেঞ্জ হয়ে গেল কবে রে? এমন একটা আমার আর জাহিদ বলে ডাক দিলে, আজকে থেকে আমার নাম জাহিদুর রহমান পাপন, কারণ আমি অতি শীঘ্রই বাইরের দেশে যাব, সৌদি আরবে। তাই একটু সৌদি বাও আনতেছি মনে হয়। আমার কিরাম দেখা যাচ্ছে? না ভালোই দেখা যাচ্ছে। সৌদি লাগতেছ না? হ্যাঁ তো দেখে তো চিনতে পারবে না বন্ধু। যাই হোক দেশকেন যে আমার সিস্টেম করে ভাড়া দিতে পারিস কিনা, তাহলে চল আমার সাথে চল, ওই চার দোকানে যে বসি, ওই চার দোকানে বড় ভাই আর বড় ভাইয়ের মামু আছে, তাকে সাথে কথা বলি, তোর যদি একটা লাইন হয় চল। এই তো আছে বলো না বাড়ি আইছো? আচ্ছা আচ্ছা বসো 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 বাড়ি বয় বসো। আমার ছোট ভাই। ঠিক আছে বসো বসো। আচ্ছা ভাই, আমার তো সবকিছু রেডি, কবে থেকে কি ফ্লাইট নাকি? তোমার তো বাড়ি রাজকপাল, তোমার বড় ভাই যে কষ্ট ক্লাস করেছে তা খুব শীঘ্রই মনে করো যে তুমি সফল হতে চলেছ। মানে এরকম হাতে গোনা শতকরা একজন লোক থাকে যার ভাগ্য মনে করো যে খুব তাড়াতাড়ি খোলে, তা না হলে তো তোমার বিষয় এত তাড়াতাড়ি লাগার কথা না, নাকি মামু? এই বিষয় তো এত তাড়াতাড়ি লাগার কথা না, তোমার তো বিষয় লাগিয়ে গেছে, তোমার খুব শীঘ্রই মনে করো যে ফাটাবো, ঠিক আছে? এখন তুমি খুবই ভাগ্যবান। আর বাড়ি তুমি কি যাবা? হ্যাঁ তাহলে তুমি ওর সিস্টেমটা শিখাই দিয়ে নে। হ্যাঁ ছোট ভাই আমার খুব রিকোয়েস্ট করছি। আর আমার মামু তো মনে করো যে সিম গাছের মতো ধরা চড়া, তোমরা এ নিয়ে কোনো টেনশন করে না, শুধু পাতি রেডি রাখো। আমার মামু সৌদি যাচ্ছে, যাইয়েই মনে করো যে সব ব্যবস্থা করে ফেলাবে, ঠিক আছে? আর তোমার তো কপাল খুলে গেছে, তোমার লটারি লাগিয়ে গেছে, ঠিক আছে মামু? ঠিক আছে যাবে এখন? भजने मैं जा रहा हूँ, डॉलर मेरा पास भेज देना। ওকে ওকে সমস্যা নেই। পয়সা পয়সা বোঝো তো নাকি? হ্যাঁ হ্যাঁ মামু मैं जा रहा हूँ, डॉलर मेरा पास भेज देना। ওকে ওকে ইয়েস ইয়েস भेजने মামু যাই লাইন করবে, তোমরা পাতির লাইনটা করো, ঠিক আছে? তাহলে মামু কিন্তু চলে যাচ্ছে, তোমাদের উদ্দেশ্যে তোমাদের কাজকর্ম কিন্তু সব কিন্তু আগায় নিয়ে আইছে, ঠিক আছে? এখন তোমাদের খুব তাড়াতাড়ি মনে করো যে লটারি লেগে যাবে, এভাবে গ্রাম ঘাটে আর ঘোরা লাগবে না, তোমরা দেশের বাইরে যাবা, তোমরা হচ্ছে এখন থেকে মনে করো যে রেমিটেন্স যোদ্ধা, সেই কাজে চলবা এলাকার ভিতরে, ঠিক আছে? তোমাদের দিয়ে মনে করো যে এলাকার উন্নয়ন হবে, তোমার উন্নয়ন হবে, তোমার বাপ চাচা 14 গোষ্ঠী তুমি একবার যার ঘরে সবাই নিয়ে যেতে পারবা, ঠিক আছে? তোমাদের বেশভূষণ সবারই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক মামু চলে যাচ্ছে, আর টাকা পয়সা নিয়ে কোনো দুশ্চিন্তা করবা না। আমার মামুর কিন্তু মনে করো সিম গাছের মতো ধরা ছড়া, তার ধরা ছড়া সম্পর্কে তোমরা জানো না। যাই হোক আমি যাচ্ছি, মামুরি আগে দিয়ে আসি, আর বাদ বাকি কথা পরে হবে, ঠিক আছে? মামু तू फिर मैं चलता हूँ। মামুরি আগে দিয়ে আসি, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। तो फिर मैं चलता हूँ। তোর একটা লাইন করে দিলাম। ভাই চালি তুই তো বিদেশ যাচ্ছিস, খুব কষ্ট করে আমি তোরে বিদেশে পাঠাচ্ছি, জায়গা জমি টাকা পয়সা তো দেখছি কিভাবে জোগাড় করেছি, আমার আর হাতে ঘাটে কিছু নেই, সব বেঁচে কিনে আমি তোরে দিয়ে পাঠাচ্ছি। তা তুই খবরদার খুব ভালো থাকিস ওই জায়গায়, আর আমার কাছে একটু প্রতিনিয়ত ফোন দিস, দিয়ে আমার সাথে একটু কথাবার্তা বলিস, যোগাযোগ করিস। খুব কষ্ট করে আমি তোরে পাঠাচ্ছি। চিন্তা না, আমি যাচ্ছি, তুমি তোমার নিজের খেয়াল রেখে ঠিক মতো খাওয়া দাওয়া করে ভালো হয়ে আমি গেলাম। তুই এক কাজ কর, আমার ওই সেই বাইক কাছে একটু ফোন দে, ফ্লাইটের তো সময় এসে যাচ্ছে, ফ্লাইট কখন ফোন দে। হ্যাঁ
নট রিচেবল বলতেছে বন্ধ ফোন, কি করছিস? ফোন তো বন্ধ। তুই আরেকবার ট্রাই কর। ভাই আমরা মনে হয় কোনো দালালের খপ্পরে পড়েছি, নাহলে ফ্লাইটের মাত্র আধা ঘন্টার মতো বাই আছে, এই যে তো ফোন ধরছিস না। তুই কি করলি এ? ভাই ভাই তুই কি করলি? ভাই তুই কি করলি? আমি জমি জায়গা বেচে সব টাকা পয়সা নিয়ে আসছি ভাইটি। ভাই তুই এ কি করলি ভাইটি? আমার বুক ছিলি বেড়ে যাচ্ছে। আমার জমি জায়গা বেচে আমি সব তোর টাকা পয়সা দিছি। এ কি খবরে বললাম? আমার বুক ফাইটে ছিঁড়ে বেড়ে যাচ্ছে ভাই। তাড়াতাড়ি 3 কলের লাইন ডাল আমার বই পারে। ভাই তোমার বুঝতে চাইছ 3 কলস পান্তি কিছু হবে না, বাস সার্ভিস কল দিচ্ছে। তাড়াতাড়ি পানির ব্যবস্থা কর। হ্যালো ভাই কোয়ানে গজন দুপুর আলাপাতার দোকানে চলে আসবো তাড়াতাড়ি, আর ভাই কাঞ্জে দিতে পানি লাগবে। দুদিন ধরে তোমারে খুঁজে বেড়াচ্ছি, তোমারে পাচ্ছি না। তুমি স্যার আমার টাকা পয়সা যা লাগে আমি দিবানে স্যার। আপনি দালালি খেয়ে দিব, দালালি ব্যবসা। স্যার টাকা পয়সা যা লাগে আমি দিবানে স্যার। আপনি আমার ছেড়ে দেন স্যার, আমি টাকা পয়সা যা চাইছি সব আপনার টাকা দিবেন। পয়সা কাম হবে না রে বাবা, দালালি ব্যবসা। বাইনার বইল বন্ধু কোথায় তো আটকে গেছে, আর বইর উপর দাঁড়ালে কোথায় তো আপনার বিষয়টা দেখতেছি আমি। আমার বাইটা চেক করতে যাবো। এই ডেট তোমার কোয়ানে গেলি ভাই, ফিরে আয় ভাই। দেখছো, তোমাদের মধ্যে অসৎ দালালের কারণে এই লোকটা মারা গেছে। এখন তার জীবনটাকে ফিরে পাবে? স্যার আমি আমার ভুল হয়ে গেছে স্যার, টাকা পয়সা যা নিচ্ছি স্যার আমি সব ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। টাকা পয়সা না ফিরে দিলে, কিন্তু এই যে জীবনটাকে ফিরে পাবে সে। আমার ভাই চলে গেছে। তা তো স্যার ঠিক, আমি তো জীবন তো দিতে পারবো না স্যার, তবে আমি টাকা পয়সা ফিরিয়ে দিতে পারবো না স্যার। আমার ছেড়ে দিন স্যার, টাকা পয়সা জানিয়ে যাওয়া নিচ্ছি সব আমি ফিরিয়ে দিব না। আমার টাকা দিলে হবে না, আমি টাকা দিয়ে কি করবো? আমার ভাই জীবনটা ফিরিয়ে দে তুই। একটা ব্যবস্থা করেন স্যার, যে কোনো কায়দায় আমি টাকা পয়সা যা লাগে স্যার আমি দিব না স্যার। টাকা পয়সা জানে যা লাগে স্যার, আমার তো ভুল হয়ে গেছে স্যার। আর দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, এইভাবে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা আদায় নিয়ে মানুষের জীবন, ইচ্ছা, শখ, আহ্লাদ এগুলো নষ্ট করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবো না আমরা কেউ স্যার। আমি আজ জীবনে স্যার এই কাজ কোনোদিন করবো না স্যার। আমি কান ধরতেছি স্যার, আমি আজ জীবনে কোনোদিন স্যার এই কাজ করবো না। কান্নাকাটি করে না, যা আবার হয়ে গেছে তো এখন টাকা পয়সা দেই কেমনি করে ফিরে দিয়ে যায় সে ব্যবস্থা করতে। আমার ভাই তো মারা গেছে, এটা তো আর করার কিছু নাই। এখন দেখা যাক দেই টাকা পয়সা কে দিকে ফিরে দেওয়া যায়। এদিকে ব্যবস্থা করো, আমি আমি দেখতেছি। এটা শাস্তি শাস্তি সে পাবে।